নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব অ্যান্ড মাই নেটওয়ার্ক ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা দেখছি বিট ওয়াইজ অপারেটর। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অপারেটর। আমরা এর আগে যে অপারেটরগুলো পড়লাম তো এটা বুঝতে খুব সহজ হবে, কিন্তু এটাকে একটু বুঝতে একটু আমাদের ট্রিকি। তো সেই জন্য আমাদের একটু খুব মন দিয়ে এটা দেখবে ভিডিওটা, এবং এখানে প্র্যাকটিক্যালও দেখানো হবে, সেটা ভালো করে দেখবে। তো এখানে বিট ওয়াইজ মানে শব্দটার মানে হলো কি, বিট বাই বিট কাজ করা হয়। তো আমরা যদি কোনো কাজ, আমরা যেমন 5+5 করলে 10 পাচ্ছি, তো এর একটা কি আমাদের ডেসিমালের একটা নিয়ম আছে। ডেসিমালের যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম শিখেছি, সেই অনুযায়ী আমরা উত্তর পাই। কিন্তু এখানে যেহেতু কম্পিউটার আমাদের বাইনারিতে কাজ করে, মানে বাইনারি অপারেটর অর্থাৎ 0-1-এ কাজ করে, তো সেই যে অপারেটর কীভাবে কাজ করে সেই ব্যাপারে আমাদের এখানে বিটওয়াইজ অপারেটর কাজ করে। অর্থাৎ কি আমরা যে ভ্যালুটা নিব, যে নাম্বারটা নিব, সেই নাম্বারটার আগে আমাকে কি করতে হবে, বাইনারি বের করতে হবে। বাইনারি বের করার পর তারপরে আমি কি করতে, আমাদের লজিক্যাল অপারেটর ছিল, অ্যান্ড ছিল, অ্যান্ড এগুলো অর, এক্স অর, নট, লেফট শিফট অ্যান্ড রাইট শিফট, এইগুলো আমাদের আছে। আমাদের এই কটা অপারেটর পড়বে, অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, এক্স অর, লেফট শিফট অ্যান্ড রাইট শিফট, এগুলো সম্পর্কে আমরা দেখব। তো এখানে অ্যান্ড কি, আমাদের দুটোর মধ্যে আগে অ্যান্ড অপারেটর কীভাবে কাজ করতে হবে, যে আমাদের যে বাইনারি বিটগুলো বের করব, সে বাইনারি বিটগুলো প্রত্যেকটা বিটের উপরে অ্যান্ড লজিক কাজ করবে। অ্যান্ড লজিক কীভাবে কাজ করে, যে যদি দুটো 1 থাকে, মানে আমি যদি দুটো ভেরিয়েবল নিই, মানে প্রত্যেক দুটোই যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, যে কোনো একটা 0 হলে আউটপুট 0 হবে। আমরা যে এর আগেও আমরা অ্যান্ডের লজিক দেখেছি। অ্যান্ডের লজিক কি, আমাদের ইনপুটগুলির মান যদি, সব ইনপুটগুলির মান যদি 1 হয় তবে আউটপুট 1 পাবো। ঠিক একইভাবে এখানে একইভাবে কাজ করবে। বিটওয়াইজ অরের কীভাবে কাজ করবে, একইভাবে যে ইনপুটগুলির যদি যে কোনো একটির মান 1 হয় তাহলে আউটপুট 1 হবে, কোনো একটির মান যদি 1 হয় যে কোনো একটু 1 হবে, কিন্তু দুটোর মান 1 হলে তাহলে 1 হবে, যে কোনো একটার মান 1 হলে 1 হবে, যদি দুটো 0 হয় তবে আউটপুট 0 হবে। আর বিটওয়াইজ অপারেটর এক্সর, এক্সর জিনিসটা কি, এক্সর হলো যে আমাদের যখন দুটো আমাদের আলাদা থাকবে, ইনপুটের যে ইনপুটগুলি থাকবে, অর্থাৎ প্রত্যেকটার যে ইনপুট দুটো থাকবে, সেই ইনপুট দুটোর প্রত্যেকটার মান আলাদা থাকবে। একটা 1 থাকবে, একটা 0 থাকবে, অথবা একটা 0 থাকবে, একটা 1 থাকবে। দুইজনে 0 থাকলে বা দুইজনে 1 থাকলে কিন্তু সেখানে 0 হবে, অর্থাৎ অপোজিট হলে আমাদের 1 হবে। অর্থাৎ কি, আমাদের মনে রাখতে যে আরেকভাবে বলা যায় যে যদি একের অধিক হয় তখন কী হবে, বিটওয়াইজ মানে ইনপুটগুলির মান, মানে বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। তো এটাকে বলা হচ্ছে বিটওয়াইজ। অর্থাৎ আমরা একটা মনে রাখবে যে ইনপুটগুলি, যে ইনপুট দুটি থাকবে তার প্রত্যেকটা দুজনে একে অন্যে আলাদা হবে। আমরা এটার পরে প্র্যাকটিক্যাল তোমাদের দেখিয়ে দিব কীভাবে এটা করতে হয় সেটা। বিটওয়াইজ নট কি, বিটওয়াইজ নট হলো যে আমাদের যা ইনপুট দেবো তার বিপরীত আউটপুট দিবে। অর্থাৎ কি, 0-এর জায়গায় 1 হবে এবং 1-এর জায়গায় 0 হবে, এবং তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো আমাদের নটের কাজ হবে। লেফট শিফট অর্থাৎ বিটগুলো কী করতে হবে, আমাদের যে এখানে যে বিটগুলো আমরা যে সংখ্যাকে কনভার্ট করলে যে বিটগুলি পাবো, সেই বিটগুলির আমরা এক ঘর ডান দিকে সরবো বা একদিকে বাম দিকে সরাবো। আমরা যদি বাম দিকে সরাই প্রত্যেক সমস্ত বিটগুলো, তাকে বলা হচ্ছে লেফট শিফট, আর আমরা যদি ডান দিকে সরাই তাকে বলা হচ্ছে রাইট শিফট। তো আমাদের এইগুলো অপারেটর আমাদের এইগুলো কাজ করবে, অ্যান্ড অর, এক্স অর, নট, লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। তো সাধারণত এখানে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এনক্রিপ্টিং এবং গ্রাফিক্সের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়। তো এটা আমরা এখন পড়লাম, আমরা পড়লাম যে বিটওয়াইজ অপারেটর কী সেটা পড়লাম। এখন আমরা প্রত্যেকটা যে আমরা এখানে আমাদের যে অপারেটরগুলো আছে, আমাদের যে 6টা অপারেটর আছে, 1 2 3 4 5 6, 6টা, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্র্যাকটিক্যাল এবং হাতে আমরা খাতায় করে তোমাদের দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে এটা কমপ্লিট করছি, পরের ভিডিওতে আমরা পরের অপারেশনগুলো আমি দেখাচ্ছি তোমাকে।